আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, জার্নাল শব্দটি উৎপত্তি হয়েছে ড্যাশ ভাষা থেকে। তো জার্নাল শব্দটি এই ফরাসি ভাষা জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ফরাসি ভাষা জার শব্দের অর্থ হচ্ছে দিবস। পরের প্রশ্নটি লক্ষ্য করি, যে জার শব্দের অর্থ কি, কিছুক্ষণ আগে বলেছি তাই না, দিবস। জার শব্দের অর্থ হচ্ছে দিবস। জাবেদাকে বলা হয় ড্যাশ। জাবেদাকে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়ে থাকে, তার মধ্যে হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহকারী বই ইত্যাদি। এবং জাবেদাকে বলা হয় হিসাবের প্রবেশদ্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় সেভ করার জন্য আমি শুধুমাত্র প্রশ্ন এবং সঠিক উত্তরটি বলার মাধ্যমে দ্রুত আলোচনা করার চেষ্টা করব, কারণ আমি আজকে 100টির অধিক প্রশ্ন আলোচনা করব, তাই অনেক সময় লাগবে, সেজন্য দ্রুত বলবো। জাবেদাকে অভিহিত করা হয় দৈনিক হিসাবের বই নামেও। জাবেদাকে বলা হয় দৈনিক হিসাবের বই, জাবেদাকে বলা হয় হিসাবের সহায়ক বই, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, এবং জাবেদাকে বলা হয় হিসাবের প্রবেশদ্বার। পরের প্রশ্নটি লক্ষ্য করি, জাবেদায় লেনদেনসমূহ লেখা হয় তারিখ অনুযায়ী, তাই না? তারিখ অনুযায়ী লেখা হয়, আমরা তারিখ অনুযায়ী সাজিয়ে জাবেদা করি। জাবেদায় তারিখের একটা ঘর থাকে, সেখানে লেনদেনগুলো প্রথমে লেখা হয় জাবেদায়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, প্রশ্নটি, দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয় দুটি হিসাব খাত দ্বারা। খ নম্বর সঠিক উত্তর। একটা ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট হবে। জাবেদাকে মূলত কয় প্রকার? জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে পড়ে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা ইত্যাদি। আর এইগুলি বাদে অন্য যেগুলিতে লেখা হয় সেগুলি প্রকৃত জাবেদা। ক্রয় জাবেদায় লেখা হয় ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় ক্রয় জাবেদায় লেখা হয়, বিষয়টি মনে রাখবো। ক্রয় জাবেদায় লেখা হয় না নগদ ক্রয়। নগদ ক্রয় কিন্তু ক্রয় জাবেদায় লেখা হয় না। অন্যদিকে শর্ত, চালান নং, ধারে পণ্য ক্রয় এগুলি কিন্তু ক্রয় জাবেদায় উল্লেখ থাকে ছকের মধ্যে। কারবারি বাট্টা ক্রয় জাবেদায় ড্যাশ। মোট ক্রয় থেকে বিয়োগ করি আমরা। মোট ক্রয় থেকে বিয়োগ করে আমরা কারবারি বাট্টা বিয়োগ করে দেখাই ক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদায় লেখা হয় ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদায় লেখা হয়। বিক্রয় জাবেদার উৎস দলিল হিসেবে কোনটি? চালান। চালান হচ্ছে ক্রয় এবং বিক্রয় জাবেদার উৎস দলিল। ক্রয় সংক্রান্ত চালানকে বলা হয় আন্তঃচালান এবং বিক্রয় সংক্রান্ত চালানকে বলা হয় বহিচালান। চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। বিক্রেতা চালান তৈরি করে, যে বিক্রি করে সেই চালান তৈরি করে ক্রেতার নিকট পণ্যের সাথে পাঠায়। পরের লেনদেনটি লক্ষ্য করি, বিক্রয় জাবেদা ড্যাশ হিসাবে সহকারী বই। বিক্রয় জাবেদা যেহেতু জাবেদা, তাই জাবেদাকে সহকারী বই বলা হয়। ডেবিট নোট বলতে বোঝায়, আচ্ছা ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, চালান, ধারে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত দলিল, এগুলো কিন্তু মনে রাখবো। ক্রয় ফেরত জাবেদায় ড্যাশ, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে লেখা হয়। এই যে বাকিতে কিনেছিলাম সেই পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। ক্রেডিট নোট বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল, আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। এগুলি আমরা অবশ্যই মনে রাখব। বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয় বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটি বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। অন্যদিকে নগদে বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত আসলে কিন্তু এই বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয় না, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে লিখতে হয়, বিষয়টি মনে রাখব। পরবর্তী লেনদেন, বিক্রয় ফেরত জাবেদার অপর নাম কি? অন্তর্মুখী ফেরত জাবেদা। অন্তর্মুখী ফেরত জাবেদা আর বিক্রয় ফেরত জাবেদা কিন্তু এক, কারণ বিক্রয় ফেরত এর আর এক নাম হচ্ছে আন্তঃফেরত বা অন্তর্মুখী ফেরত।
ক্রয় ফেরত জাবেদার অপর নাম কি? বহির্মুখী ফেরত জাবেদা। বহির্মুখী ফেরত জাবেদা আর ক্রয় ফেরত জাবেদা এক, কারণ ক্রয় ফেরতের আর এক নাম হচ্ছে বহি ফেরত। ডেবিট নোট প্রস্তুত করে কে? ডেবিট নোট ক্রয় ফেরত যেহেতু, তা যে কিনেছিল সেই তো প্রস্তুত করবে, ক্রেতা। ডেবিট নোট প্রস্তুত করে কিন্তু ক্রেতা। ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা, কারণ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। তাহলে যে বিক্রি করেছিল সেই তো এই ক্রেডিট নোট তৈরি করবে। ধারে আসবাবপত্র ক্রয় কোন জাবেদায় লেখা হয়? বিশেষ জাবেদায়, প্রকৃত জাবেদায়। ধারে আসবাবপত্র ক্রয় প্রকৃত জাবেদায় লেখা হয়, কারণ এই ধারে যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে সেটির জন্য আমাদের এই প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়। প্রকৃত জাবেদা হচ্ছে যে সকল লেনদেন বিশেষ জাবেদায় লেখা হয় না, সেইগুলি যে জাবেদায় লেখা হয় তাকে প্রকৃত জাবেদা বলে। নগদে পণ্য ক্রয় কোন জাবেদায় লেখা হয়? নগদে প্রদান পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যাবে, নগদ প্রদান জাবেদায় লেখা হয়। নগদ প্রদান জাবেদায় লেখা হয়। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কোন জাবেদায় লেখা হয়? তো নগদে কিনেছিলাম সেটা যদি ফেরত দিই তাহলে এখন আমি নগদ টাকা ফেরত পাবো, নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। নগদে কিনেছিলাম সেই পণ্য যদি ফেরত দিই তাহলে কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হবে। অনেকে হয়তো ভাবতে পারে ক্রয় ফেরত জাবেদায়, ক্রয় ফেরত জাবেদায় বসবে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে। বাট নগদে কিনেছিলাম সেটা যদি ফেরত দিই তাহলে কিন্তু আমি এখন নগদ টাকা ফেরত পাবো, তাই নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে এই যে এইটা কিন্তু বিক্রয় ফেরত জাবেদায় লিখব। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লিখব। বাকিতে পণ্য ক্রয় বা ক্রয়ের প্রামাণ্য দলিল চালান। বাকিতে পণ্য কিনেছিলাম তার জন্য প্রয়োজনীয় উৎস দলিল হচ্ছে চালান। চালান প্রস্তুত করেন বিক্রেতা। ক্রয় সংক্রান্ত চালানকে আন্তঃচালান বলে। পণ্য ক্রয় ও খরচের জন্য ব্যবহৃত হয় কোনটি? খরচের জন্য ডেবিট ভাউচার। বিষয়টি আবারও বলি, ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। আয়ের ভাউচারকে ক্রেডিট ভাউচার বলে, ব্যয়ের ভাউচারকে ডেবিট ভাউচার বলে, বিষয়টি মনে রাখব। ক্রয় বাট্টা কারবারের একটি ড্যাশ। ক্রয় বাট্টা কারবারের আয়। ক্রয় করে আমি কম দিচ্ছি, আমার লাভ হচ্ছে, সেজন্য এটি আয়। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি দৈনিক বই? এক কথা বলতে চাচ্ছে কোনটি জাবেদা না, তাহলে এই তিনটাতে জাবেদা লেখা আছে, তাই না? আর এই বিক্রয় হিসাবটা জাবেদা না, জাবেদার মধ্যে পড়ে না। অর্থাৎ কোনটি ব্যতীত অন্যগুলি দৈনিক বই মানে কি? কোনটি দৈনিক বই না বলতে বোঝাচ্ছে। দৈনিক বই মানে জাবেদা, তাহলে বিক্রয় হিসাবটা কিন্তু দৈনিক বই না, বিক্রয় হিসাবটা হচ্ছে খতিয়ান, যেটি হিসাবের পাকা বই। ক্রেতার নিকট হতে পাওনা টাকা আদায়ের সময় যে পরিমাণ বাট্টা মঞ্জুর করা হয় তার নাম কি? তো টাকা পাওয়ার সময় যেটা আমরা কম পাই তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। মানে আমি না পেয়ে ছেড়ে দিলাম, ছাড় দিলাম, এটি প্রদত্ত বাট্টা। বিল বাট্টাকরণ প্রত্যাখ্যানজনিত দাখিলা কোন জাবেদায় লেখা হয়? প্রকৃত জাবেদায়। প্রকৃত জাবেদায় এই বিল বাট্টাকরণ প্রত্যাখ্যানজনিত, অবচয় সংক্রান্ত, বাকিতে সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হয়। আসবাবপত্রের অবচয় 1000 টাকা হিসাবভুক্ত হবে ড্যাশ প্রকৃত জাবেদায়। অবচয় সংক্রান্ত, অনাদায় পাওনা সংক্রান্ত সব প্রকৃত জাবেদায় লেখা হয়। কোনো দ্রব্যের তালিকা মূল্যের উপর যে বাট্টা ধার্য করা হয় তা হচ্ছে, তালিকা মূল্যের উপর যে বাট্টা ধরা হয় তাকে কারবারি বাট্টা বলে। বিষয়টা আবারও বলি, এই তালিকা মূল্যের উপরে যে বাট্টা ধরা হয় তাকে কিন্তু কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা দুই প্রকার, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। পরবর্তী লেনদেন লক্ষ্য করি। জামাল একজন আসবাবপত্র ব্যবসায়ী, অর্থাৎ ফার্নিচারের দোকান আছে জামালের। তিনি বাকিতে 10,000 টাকার আলমারি ক্রয় করেন, এটি হিসাবভুক্ত হবে। আলমারিটা কিন্তু এর কাছে পণ্য কিনলে ক্রয় জাবেদায় লেখা হয়, বাকিতে পণ্য ক্রয় কিনলে ক্রয় জাবেদায় লেখা হয়, বিষয়টি মনে রাখব। নিচের কোনটি বিশেষ জাবেদা লিপিবদ্ধ হবে না? এই যে বাকিতে আসবাবপত্র ক্রয়, বাকিতে আসবাবপত্র ক্রয়, এটা কিন্তু বাকিতে সম্পদ ক্রয়, তো বাকিতে সম্পদ ক্রয় করলে বিশেষ জাবেদায় লিখতে হবে না, এটি প্রকৃত জাবেদায় লিখতে হবে। কোনটি ব্যতীত অন্যগুলি বিক্রয় জাবেদায় লিখতে হবে? অর্থাৎ কোনটি বিক্রয় জাবেদায় লেখা যাবে না এই কথা বলতে চাচ্ছে। এই যে নগদ বিক্রয়, নগদ বিক্রয়টা কিন্তু বিক্রয় জাবেদায় লেখা যাবে না। নগদ বিক্রয় নগদান হিসেবে লিখতে হয়, নগদান বইতে লিখতে হয়, বা নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হয়।
বই ফেরতের জন্য কোন দলিল তৈরি করা হয়? বই ফেরত মানে তো ক্রয় ফেরত। ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয়। ডেবিট নোট ক্রয় ফেরত সংক্রান্ত দলিল। গ্রাহকের নিকট হতে স্বীকৃত বিল পাওয়া গেল, এটি প্রাপ্য বিল। আমরা যদি স্বীকৃত বিল পাই তাকে বলে প্রাপ্য বিল, যেটি সম্পদ। আর আমরা যদি স্বীকৃত দিই তাকে বলা হয় প্রদেয় বিল। প্রদেয় বিলের টাকা পরিশোধ করতে হয়, আর প্রাপ্য বিলের টাকা ভবিষ্যতে আমরা পাব। ব্যবসা হতে পণ্য উত্তোলন করলে কোনটি ক্রেডিট হবে? তো পণ্য উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তো ক্রয় হিসাব ক্রেডিট হবে। জাবেদাকে কিসের সহকারী বই বলা হয়? জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়, কারণ জাবেদা দেখে দেখেই আমরা খতিয়ান করি, সেজন্য জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ আজকে আমি 100টির অধিক এমসিকিউ প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে ডেবিট হবে কোনটি? ক্রয় হিসাব। কারণ বিক্রয়ের উদ্দেশ্যে যদি যন্ত্রপাতি ক্রয় করি সেটি কিন্তু পণ্য হিসেবে গণ্য হয়, পণ্য কিনলে ক্রয় হিসাব ডেবিট হয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নগদে 1000 টাকা কমিশন পাওয়া গেল, এটি নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে, কারণ নগদে পাওয়া গেলেই এই নগদ প্রাপ্তি জাবেদায়। বিক্রয়ের উদ্দেশ্যে কালি কার্বন ক্রয় করে কোন পক্ষ ডেবিট করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে বিক্রয়ের উদ্দেশ্যে কালি কার্বন মানে কি? কালি কার্বনের ব্যবসা করে, কাগজের দোকান, সেক্ষেত্রে ক্রয় হিসাব বা ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব। বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে। এই যে সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে। ক্রয় জাবেদায় যোগফল স্থানান্তরিত হবে কোথায়? সাধারণ খতিয়ানের ক্রয় হিসাবের ডেবিট দিকে, কারণ ক্রয় করলে তো ক্রয় হিসাবে ডেবিট দিকে আমরা লিখি, তাই না? ক্রয় ফেরত জাবেদার যোগফল প্রভাবিত করবে, এর জাবেদা হবে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, তাই না? পাওনাদার এবং ক্রয় হিসাব দুইটা হিসাবে। এই যে ক্রয় ফেরত আর পাওনাদার, সেটি সঠিক। ক্রয় ফেরত হিসাব আর পাওনাদার হিসাবে দুইটা ফেরত হিসাবকে প্রভাবিত করবে। ব্যবসার মোট বাকিতে ক্রয়ের পরিমাণ জানা যায় কোথা থেকে? ক্রয় জাবেদা থেকে। ক্রয় জাবেদা থেকে আমরা এই মোট বাকিতে ক্রয়ের পরিমাণ জানতে পারবো, কারণ বাকিতে ক্রয় জাবেদায় বসে। অফিসের জন্য কাগজ, কালি, কার্বন, পিন, টেপ, সুতা, ক্লিপ ক্রয় করা হলে ডেবিট করতে হবে মনিহারি হিসাব। এগুলি মনিহারি, যেমন কাগজ ক্রয় জাবেদা করব মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট। কালি ক্রয় জাবেদা করব মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট। এগুলি মনিহারির মধ্যে পড়ে, বিষয়টি মনে রাখব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অফিসের ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় করা হলে ডেবিট হবে কোনটি? অফিস সরঞ্জাম হিসাব। কম্পিউটার অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। মালিক কর্তৃক উত্তোলন 8000 টাকা, এর জাবেদা কি? মালিক উত্তোলন করলে জাবেদা হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এই যে খ নাম্বারটি সঠিক, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি ব্যাংক থেকে মালিক উত্তোলন করে, ব্যবসায়ের ব্যাংক থেকে, তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিষয়টি মনে রাখবো। বিক্রিত পণ্য ফেরত আসলে ডেবিট হবে কোনটি? বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব। বিক্রিত পণ্য ফেরত আসলে আমরা জাবেদা করি আন্তঃফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। 3 বছরের জন্য বিমা সালামি প্রদান করা হলো, এটার জন্য জাবেদা হবে অগ্রিম বিমা ডেবিট, নগদান ক্রেডিট। কেননা আমরা 1 বছরের অঙ্ক করছি, আর 3 বছরের জন্য যদি দেওয়া হয় তাহলে অগ্রিম বিমা হিসাব ডেবিট হবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় একটি এক্সেপশনাল লেনদেন, তাই না? মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই যে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই মুনাফাবিহীন বিক্রয়টা বিক্রয় থেকে বিয়োগ হয়, বিক্রয় কমে, তাই বিক্রয় আয় কমলে ডেবিট। অপরদিকে এটি ক্রয় থেকেও বিয়োগ হয়, ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট। সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্যাশবাক্স থেকে 1000 টাকার নোট চুরি গেল, লেনদেনটি সঠিক জাবেদা কোনটি? তো চুরি, আগুনে বিনষ্ট, এগুলোর জন্য বিবিধ ক্ষতি ডেবিট হয়। বিবিধ ক্ষতি ডেবিট বা চুরিজনিত ক্ষতি যাই বলি না কেন, বিবিধ ক্ষতি ডেবিট হিসাব বলে উত্তম হবে। বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট, এটা করা উত্তম হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, যেসব লেনদেন অন্য কোনো বিশেষ জাবেদায় লেখা হয় না তা লেখা হয় কোথায়? প্রকৃত জাবেদায়। প্রকৃত জাবেদায় কোনগুলি লিখব? যেগুলি কোনো বিশেষ জাবেদায় লেখা সম্ভব না সেইগুলি।
যেমন অবস্থায় ধার্য করা হলো, অনাদায়ী পাওনা, বাকিতে সম্পদ ক্রয়, এই সমস্ত লেনদেন প্রকৃত জাবেদায় লিখতে হয়, কারণ এগুলি বিশেষ জাবেদায় লেখা যায় না। বিল বাট্টাকরণ বা প্রত্যাখ্যানজনিত জাবেদা, এটাও প্রকৃত জাবেদায় লিখতে হয়, কারণ এটি বিশেষ জাবেদায় লেখা যায় না। যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলনের কথা বলা থাকে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ক্রেডিট হবে। এখানে উত্তোলন আছে, কিন্তু উত্তোলন ক্রেডিট বলা আছে, ডেবিট হতে হবে উত্তোলন। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় না কোনটি? ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় এটা কিন্তু প্রকৃত জাবেদায় লেখা হয় না, এটা বিশেষ জাবেদায় লিখতে হয়। অন্যদিকে প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, এগুলি ভুল সংশোধনী জাবেদা, এগুলি প্রকৃত জাবেদায় লিখতে হয়। ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যায় কোথা থেকে? জাবেদা থেকে। জাবেদায় লেনদেনের সব তথ্য থাকে, ব্যাখ্যা আকারে লেখা থাকে, সেখান থেকে আমরা সব তথ্য পাই। ক্রয় জাবেদা ছকে থাকে নাকি? ক্রয় জাবেদা ছকে এই পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা নং, এটা থাকবে না। ক্রয় জাবেদাটা একটি জাবেদা, জাবেদায় আবার জাবেদা পৃষ্ঠা থাকবে কেন, তাই না? জাবেদা পৃষ্ঠা নং এটা থাকবে না কিন্তু ক্রয় জাবেদায়। ক্রয় জাবেদার ছক আমরা লক্ষ্য করে দেখতে পাই, ওখানে কি লিখে থাকি? তারিখ, ক্রেডিট হিসেব খাত, সূত্র, চালান, শর্ত, আর আমরা শেষে লিখে থাকি পাওনা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই লিখে থাকি আমরা ক্রয় জাবেদার ছকে। সেখানে কিন্তু পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মালিকের ছেলের স্কুলের বেতন ব্যবসা হতে উত্তোলন, তাই না, বা ব্যবসা হতে প্রদান। তো এই ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান করা হলে। পাওনা লিপি বা ক্রেডিট নোট প্রেরণ করে কে? পাওনা লিপির আর এক নাম হচ্ছে ক্রেডিট নোট, যেটি বিক্রেতা ক্রেতাকে সরবরাহ করে। কারণ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, যেটি বিক্রেতা প্রস্তুত করে এবং বিক্রেতা স্বাক্ষর করে। আর দেনালিপি মানে ডেবিট নোট। এই যে ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের ড্যাশ দিকে লেখা হয়, অর্থাৎ ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের কিন্তু ডেবিট দিকে লেখা হয়, একটা এক্সেপশনাল আইটেম, তাই না? কারণ ক্রেডিট ভাউচার কাকে বলে সেটাকে জানা উচিত। ক্রেডিট ভাউচার হচ্ছে আয় সংক্রান্ত দলিল। তো আয় তো আমরা ক্যাশ বুক বলতে নগদান বই বোঝাই, তো আয় আমরা নগদান বই ডেবিট দিকে লিখি, সেজন্য ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয়। জাবেদায় ডেবিট টাকার ঘরের যোগফল ক্রেডিট টাকার যোগফলের কী হয়? সমান হবে। সমান হবে, জাবেদায় দুদিক সমান হবে, এটা তো আমরা জানি। ব্যবসা ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে সম্পত্তির নাম ডেবিট হয়। যেমন আসবাবপত্র ক্রয় করলে আমরা জাবেদা করি আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যন্ত্রপাতি ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে আমরা জাবেদা করি যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। সেজন্য সংশ্লিষ্ট সম্পত্তি বলতে ওই যন্ত্রপাতি হিসাব, আসবাবপত্র হিসাব, দালান কোঠা হিসাব, এগুলি বোঝায়। কিসের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়? জাবেদার মাধ্যমে। জাবেদা থেকে আমরা, জাবেদায় যে আমরা ব্যাখ্যা লিখে থাকি, সে ব্যাখ্যা হতে উৎপত্তির কারণও জানতে পারি। কারবারে ব্যবহারের উদ্দেশ্যে কৃত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে ক্রেডিট হবে কোনটি? ব্যবহারের উদ্দেশ্যে যে সম্পদ কিনেছিলাম সেটা যদি বিক্রয় করি, তাহলে ওই সম্পত্তির নাম ক্রেডিট হবে, কারণ এটি সম্পদ ছিল। আমরা যখন কিনেছিলাম তখন সম্পদ ডেবিট করেছিলাম, এখন বিক্রি করার সময়ও ওই সম্পত্তির নাম ক্রেডিট হবে। পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয় এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। আমরা যখন ক্রয়ের পরিমাণ নির্ণয় করি তখন কিন্তু কারবারি বাট্টা বাদ দিয়ে তারপরে বাকি টাকাটা এই ক্রয় হিসাবে গণ্য করি, সেজন্য বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় ক্রয় বিক্রয় করার সময় কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। জাবেদা ও নগদান বই ছকে কোনটির মিল পাওয়া যায়? জাবেদা এবং নগদান বই দুইটা ছকে একটু মিল আছে। কোনটি মিল আছে? জাবেদা এবং নগদান বই, এই যে খতিয়ান পৃষ্ঠা, এই খতিয়ান পৃষ্ঠাটা কিন্তু জাবেদা ছকেও আছে, আবার এই নগদান বইয়ের ছকেও আছে, বিষয়টি মনে রাখবো। কোনটির নামে হিসাব লেখা হয়? ক্রয়ের নামে। পণ্য, চেক, মাল এগুলির নামে কোনো হিসাব লেখা হয় না। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ধারে ক্রয় লেনদেনে এই বিক্রেতার নাম যদি না থাকে তাহলে কোন হিসাব ক্রেডিট হবে? প্রদেয় হিসাব ক্রেডিট হবে, কারণ আমরা যখন বাকিতে পণ্য ক্রয় নাম উল্লেখ না থাকলে জাবেদা করে থাকি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট।
পাওনাদার হিসাবের আধুনিক নাম প্রদেয় হিসাব, বিষয়টি মনে রাখব। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন হচ্ছে এই প্রকৃত জাবেদায় লিখতে হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন, অবচয় সংক্রান্ত লেনদেন, প্রারম্ভিক দাখিলা, ধারে সম্পদ ক্রয়, এইগুলি প্রকৃত জাবেদায় লিখতে হয়। বাট্টা পাওয়া গেল 500 টাকা, সঠিক জাবেদা কি? প্রাপ্ত বাট্টা পাওয়া গেল, তাই না? বাট্টা কখনো নগদে পাওয়া যায় না, তো বাট্টা পাওয়া গেল জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, বা পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। বাট্টা কখনো নগদে পাওয়া যায় না, সেই জন্য নগদান হিসাব কিন্তু ডেবিট হবে না। বাট্টা মঞ্জুর করা হলো, অর্থাৎ বাট্টা দেয়া হলো, এর জন্য জাবেদা। বাট্টা দিলে দেনাদার কমে যায়, বাট্টা কখনো নগদে দেওয়া যায় না, সেক্ষেত্রে জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে 1 নম্বরটি সঠিক উত্তর। প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট করা যেত, কারণ প্রাপ্য হিসাব হচ্ছে আধুনিক নাম, এর পুরাতন নাম হচ্ছে দেনাদার হিসাব, আর দেনাদার হিসাবের আধুনিক নাম প্রাপ্য হিসাব। ব্যাংক থেকে উত্তোলন, তো ব্যাংক থেকে উত্তোলন অফিস প্রয়োজনে না নগদ প্রয়োজনে কিছু বলা নাই। এটি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন বলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করব। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5000 টাকায়, সঠিক জাবেদা কোনটি? তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিষয়টি মনে রাখবো। পণ্য উত্তোলনের জাবেদা উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, কিন্তু বিক্রয় মূল্য যদি উত্তোলন থাকে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর বিক্রয় মূল্যে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কারণ বিক্রয় বৃদ্ধি পাবে। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান, তো মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান করা হলে বেতন হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। এই যে মূলধন হিসাব ক্রেডিট হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। উত্তোলনের সুদ 500 টাকা, এটার জাবেদায় ডেবিট ক্রেডিট কী হবে, তাই না? তো উত্তোলনের সুদ ধার্যের ফলে জাবেদায় উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট হয়। তো এই যে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট হবে, কিন্তু এখানে উত্তোলনের সুদ ডেবিট দেওয়া আছে, এটি ভুল আছে। আবার নিচে উত্তোলন হিসাবে ক্রেডিট দেওয়া আছে, এটাও ভুল আছে। কিন্তু মূলধনের সুদ 2000 টাকা ধার্য করা হলে জাবেদায় মূলধনের সুদ ডেবিট হয়, আর মূলধন হিসাব ক্রেডিট হয়, তাই না? এই যে মূলধন হিসাব ক্রেডিট হবে, আর মূলধনের সুদ ডেবিট, কিন্তু এখানে মূলধন হিসাব ক্রেডিট দেওয়া আছে, তাই এটি সঠিক হবে না। অর্থাৎ মূলধনের সুদের জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। পাওনাদারকে নগদ প্রদান, নগদান হিসাবের কোন দিকে টাকা বসবে? তো পাওনাদার হিসাবে নগদ প্রদান করলে আমরা জাবেদা করি পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে, ক্রেডিট দিকে, কারণ নগদ টাকা কমে যাবে। এই যে পাওনাদারের জাবেদা কী করি? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে। প্রদত্ত বাট্টা প্রাপ্য হিসাবের কোন দিকে লেখা হয়? প্রদত্ত বাট্টার জন্য জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়। এই যে জাবেদাটি লক্ষ্য করি, জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে লিখব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। সরবরাহকারীর ব্যক্তিগত হিসাব সমূহ লেখা হয় ড্যাশ হিসেবে। তো ব্যক্তিগত হিসাব বলতে নামে নামে যে হিসাব খুলি, আর সরবরাহকারী বলতে পাওনাদারকে বোঝায়। তো পাওনাদার গুণের ব্যক্তিগত হিসাব সমূহ লেখা হয় সহকারী খতিয়ানে। আমরা জানি খতিয়ান 2 প্রকার, সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান। সম্পদ হিসাব, আয় হিসাব, দায় হিসাব, এগুলি আমরা লিখি সাধারণ খতিয়ানে, আর নামে নামে যে হিসাব পাওনাদার এবং দেনাদার গুণের, সেগুলি লিখতে হয় সহকারী খতিয়ানে। এই যে সকল খতিয়ান দেনাদার ও পাওনাদার গুণের ব্যক্তিগত নামে সংরক্ষণ করা হয় তাকে সহকারী খতিয়ান বলে। যেমন জনাব আসলাম হিসাব, জনাব জামাল হিসাব, হাসান অ্যান্ড কোং হিসাব, এইগুলি। বাস্তব বা সম্পত্তি হিসাব সমূহ লেখা হয় সাধারণ খতিয়ানে। বাস্তব হিসাব বা সম্পদ হিসাব সমূহ সাধারণ খতিয়ানে লিখতে হয়। এবং ব্যয় আয় সংক্রান্ত হিসাব, এই যে যাবতীয় সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাব সমূহের জন্য সাধারণ খতিয়ান সংরক্ষণ করা হয়। অর্থাৎ সাধারণ খতিয়ানে যে আয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব লিখতে হয়। আর সহকারী খতিয়ানে লিখতে হয় শুধু নামে নামে। বিক্রয় জাবেদার যোগফলই স্থানান্তরিত হবে কোথায়? বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে। বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে লিখব যোগফল। বিক্রয় খতিয়ান যখন করব জাবেদা থেকে ক্রেডিট দিকে লিখব। এই যে
বিক্রয় জাবেদার যোগফলের জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাবে ডেবিট দিকে স্থানান্তর হয় আর বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে স্থানান্তর হয়। এখানে কিন্তু একটা প্রাপ্য হিসাব আছে, কিন্তু বলা আছে প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ক্রয় জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে। ক্রয় জাবেদার যোগফলের জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, তাহলে ক্রয় হিসাবের ডেবিট দিকে, এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবের ক্রেডিট দিকে বসে, কিন্তু এখানে প্রদেয় হিসাব ডেবিট আছে, তাই নিচেরটি হবে না। এই যে জাবেদার নিচে দেখিয়ে দিলাম, ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় জাবেদার যোগফলের জাবেদা, তো ক্রয় হিসাবের ডেবিট দিকে লিখবো আর প্রদেয় হিসাবের ক্রেডিট দিকে লিখবো। ক্রয় ফেরত জাবেদার যোগফলে স্থানান্তরিত হয়। তো ক্রয় ফেরত জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, তো ক্রয় ফেরত হিসেবে ক্রেডিট দিকে এবং প্রদেয় হিসেবে ডেবিট দিকে। এই যে সাধারণ খতিয়ানের প্রদেয় হিসেবে ডেবিট দিকে জাবেদাটি নিচে করে দিলাম, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, তো প্রদেয় হিসেবে ডেবিট দিকে, এই যে প্রদেয় হিসেবে ডেবিট দিকে বসবে জাবেদা অনুযায়ী। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। নগদ প্রাপ্তি জাবেদায় নগদান কলামের যোগফল স্থানান্তরিত হবে কোথায়? তো নগদ প্রাপ্তি জাবেদায় আমরা লিখে থাকি নগদান ডেবিট আর বিশেষ করে বিক্রয় হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, তাই না? তো এই ক্ষেত্রে নগদান হিসাবে ডেবিট দিকে বসবে, নগদ পাওয়া গেছে যেহেতু নগদান হিসাবে ডেবিট দিকে বসবে। নগদ প্রদান জাবেদার যোগফল নগদান কলামের, নগদ প্রদান করলে ক্রেডিট দিকে বসবে, নগদান হিসাবে ক্রেডিট দিকে। ক নাম্বার সঠিক উত্তর। মিস্টার আবির নগদ 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং এত টাকার পণ্য ক্রয় করে এত টাকার পণ্য বিক্রি করে। প্রশ্ন হচ্ছে মূলধন হিসাবে জের কত? মূলধন হিসাবে জের যত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাই প্রারম্ভিক মূলধন, এটাই হবে। এখানে যদি বলতো প্রারম্ভিক মূলধন কত, এই 30,000 টাকায় হতো, কারণ এটা ক্রয় এটা বিক্রয়, যেটি মূলধনের সাথে সম্পর্ক নাই। 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এত টাকা নগদ ক্রয় এত টাকা নগদ বিক্রয়। নগদান বইয়ের উদ্বৃত্ত কত? 30,000-এর সাথে বিক্রয়ের যোগ, 30,000 আর 20,000, 50,000 থেকে 10,000 বিয়োগ করে 40,000 টাকা উত্তর। এই যে নিচে দেখিয়ে দিলাম, 30 থেকে এই 10,000 ক্রয় করেছি নগদে বিয়োগ হবে, আবার বিক্রয়টা যোগ হবে, তারপর 40,000 টাকা পাবো যোগ বিয়োগ করে। আলামিন অ্যান্ড সন্স 1 মার্চ তারিখে এত টাকার পণ্য ঋণ গ্রহণ করে ব্যবসা শুরু করে, নগদে এত টাকা উত্তোলন করে অতিরিক্ত মূলধন আনে। আলামিনের মূলধন হিসাবে জের কত? তো মূলধন হিসাবে এই 30,000 টাকা যে নিয়ে এসছে, এই যে 2 লক্ষ টাকা নিয়ে এসছে ব্যবসায়, 30,000 টাকা কিন্তু ঋণ, ওটি আসবে না। আসবে কোনটি? এই যে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এই 2 লক্ষর সাথে এই 25,000 যোগ হবে, 2,25,000 উত্তর হবে, কারণ অতিরিক্ত মূলধন আর মূলধন দুটো যোগ করে মোট মূলধন। কয়েকটি লেনদেন দেওয়া আছে এখানে। এই লেনদেনের পরিপ্রেক্ষিতে বলছে শাকিলের ব্যবসায়ের ক্রয়ের হিসাবে জের কত? এই ধারে পণ্য ক্রয় আর এই প্রদেয় বিলের মাধ্যমে ক্রয়, 2 ক্রয় যোগ হবে, যোগ হয়ে 35,000 টাকা হবে। 25,000 আর এই 10,000, ঋণ গ্রহণটা তো ক্রয়ের মধ্যে আসবে না। আবার এখানে বলছে শাকিলের মোট দেনার পরিমাণ কত? দেনার পরিমাণে সবগুলি হবে, যেমন ধারে ক্রয় করলে দেনাদার বাড়ে, ঋণ নিলে দেনাদার বাড়ে, প্রদেয় বিলের মাধ্যমে নিলেও কিন্তু দেনা বাড়ে। পরবর্তী ওই প্রশ্ন আলোকে আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। এইখানে এই উদ্দীপকের যে লেনদেনগুলি দেওয়া আছে এর পরিপ্রেক্ষিতে প্রশ্নে আছে শাকিলের মোট দেনার পরিমাণ কত? দেনা মানে আমার কাছে টাকা পাবে, দায় বোঝায়। তাহলে যে ধারে পণ্য ক্রয় করলে দায়ের সৃষ্টি হয়, ঋণ গ্রহণ করলে দায়ের সৃষ্টি হয়, প্রদেয় বিলের মাধ্যমে দায়ের সৃষ্টি হয়, সবগুলা যোগ করে সম্ভবত 40,000 টাকা হবে, সবগুলো যোগ করে, কারণ সবগুলাই দায় বৃদ্ধি পাবে। 2,60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, বাবুল এত টাকার পণ্য ক্রয় করে, জায়দের নিকট বিক্রি করে, বাবুল এত টাকার পণ্য ফেরত পাঠায়। প্রশ্ন হচ্ছে প্রদেয় হিসাবে সমাপনী জের কত? প্রদেয় হিসাব মানে পাওনাদার, এই ধারে ক্রয়ের সাথে ফেরত বাদ দিলে 20,000 টাকা উত্তর হবে, ধারে ক্রয়ের সাথে ফেরত বাদ দিয়ে 20,000 টাকা উত্তর হবে। আবার ওই লেনদেনের পরিপ্রেক্ষিতে বলছে 30 তারিখে বাট্টার পরিমাণ কত? 30 তারিখে আমরা পেলাম 28,000 জাহিদের নিকট থেকে, জাহিদের কাছে বিক্রি করেছিলাম এই যে 30,000, 30 থেকে 28 বিয়োগ করলে 2,000 টাকা বাট্টা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। রাজ ট্রেডার্স লেনদেন ছিল নিম্নরূপ। তো এখানে রাজ ট্রেডার্সের লেনদেনে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় ফেরত নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন এইগুলি আছে। প্রশ্নে বলছে ক্রয় হিসাবে জের কত?
তো ক্রয় হিসাবে এই যে ধারে পণ্য ক্রয়ের সাথে এই যে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন এটা বিয়োগ হবে, কারণ ধারে পণ্য ক্রয় করার সময় আমরা ক্রয় হিসাব ডেবিট করি, আর নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট করি জাবেদায়। খতিয়ান করার সময় এইটার সাথে এটা বিয়োগ করে আমাদের 23,000 টাকা উত্তর হবে। অন্যদিকে এই বহি ফেরত কিন্তু ক্রয় জাবেদায় আসে না, সেজন্য এটি কিন্তু এই খতিয়ানে ক্রয় খতিয়ানে আসবে না, এটি ক্রয় ফেরত খতিয়ানে যাবে। ওই উদ্দীপকের সাথে আরও একটি প্রশ্ন, প্রদেয় হিসাবে জের কত? প্রদেয় হিসাবে যে ধারে পণ্য ক্রয় করেছি 25,000, ওইটা থেকে এই 3,000 বিয়োগ হবে। এখানে কিন্তু এই পণ্য উত্তোলন বিয়োগ হবে না, পণ্য উত্তোলনের সাথে পাওনাদারের সম্পর্ক নাই। পাওনাদারের সম্পর্ক হচ্ছে বাকিতে ক্রয় আর ফেরত। 25 থেকে 3,000 বিয়োগ করে 22,000 টাকা উত্তর হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অবশিষ্ট অর্থে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? অবশিষ্ট অর্থে বলতে খতিয়ানের ব্যালেন্সকে বোঝায়, উদ্বৃত্তকে বোঝায়। যোগ বিয়োগ করে যা থাকে সেটাই তো অবশিষ্ট। এই যে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট দিকের অবশিষ্ট পার্থক্যই হচ্ছে জের বা ব্যালেন্স। ব্যালেন্স জের বা উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিটের পার্থক্য। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্রাপ্য আয় জাতীয় হিসাব কি জের নির্দেশ করে? তো প্রাপ্য আয় সম্পদ তার ডেবিট জের নির্দেশ করে। এই যে ব্যাখ্যা লিখে দিলাম, প্রাপ্য আয় সম্পদ হিসেবে গণ্য, ফলে ডেবিট জের প্রকাশ করে। সম্পদ এবং ব্যয় এগুলির ডেবিট জের প্রকাশ করে। আর আয় দায় মালিকানা সত্ত্ব এগুলির স্বাভাবিক জের ক্রেডিট খতিয়ান করার সময়। নিম্নের কোন হিসাবগুলো ডেবিট জের প্রকাশ করবে? কিছুক্ষণ আগে বলেছি, তাই না? এই যে প্রাপ্য বিল, দেনাদার এবং ক্রয় হিসাব এগুলি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, কারণ এগুলি সম্পদ আর ক্রয় হচ্ছে ব্যয়। অন্যদিকে এই যে পাওনা প্রদেয় হিসাব, দায়, পাওনাদার দায়, মূলধন মালিকানা সত্ত্ব এগুলি ক্রেডিট জের প্রকাশ করবে, সেজন্য এগুলি সঠিক হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, বিক্রয় ফেরত জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? বিক্রয় ফেরত বইয়ের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার ক্রেডিট। তো বিক্রয় ফেরতের হিসাবে ডেবিট দিকে বসবে, আছে নেই? তাহলে দেনাদার হিসাব ক্রেডিট, হ্যাঁ প্রাপ্য হিসাব ক্রেডিট আছে। প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার হিসাব। তাই প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে বিক্রয় ফেরত জাবেদার যোগফল লিখতে হয়। এই যে বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে লিখতে হয় বিক্রয় ফেরত জাবেদার যোগফল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার এই লম্বা আলোচনা। আমি পরবর্তী ক্লাসে অন্যান্য যে সমস্ত এমসিকিউ রয়েছে অন্যান্য অধ্যায়ের, সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।